প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি তোমাদের আলোচনা করব 52 দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংক্ষিপ্ত। তো আমরা পূর্বে আলোচনা করছি তোমাদের যে 52 দিনগুলো সম্পর্কে সামগ্রিক একটু আলোচনা করছি, সেই আলোকে আজকেও তোমাদের একটু আলোচনা করব। তা তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লিখব 52 দিনগুলো। তা 52 দিনগুলো আলোচনার পূর্বে আর একটু আজকে একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে তোমাদের জানার সুবিধা হবে। তা বঙ্গবন্ধুর বলা হচ্ছে এটা সংক্ষিপ্ত আত্মজীবনী। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে যখন জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সালে, সে সময় তার জন্ম। পিতার নাম লুৎফর রহমান, মাতার নাম হচ্ছে সায়রা খাতুন এবং তার সহধর্মী হচ্ছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তার আমরা পারিবারিক এখন রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তার পড়াশোনা শুরু হয় 41 সালে পড়াশোনা করেন, যখন এসএসসি পাশ করেন 1944 সালে এইচএসসি এবং বিএ 1946 সালে কলকাতা কলেজ থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1947 সালে আইন বিভাগে অধ্যয়ন করলেও সমাপ্ত করতে পারেননি। এর মধ্যেই 52 ভাষা আন্দোলন শুরু হয়। দেশের মধ্যে একটা নিজের স্বাধীনতা অর্জনের জন্য মানুষের মধ্যে পরাধীনতার গোলামি থেকে রক্ষা পাওয়ার জন্য আন্দোলন শুরু করেন তা 1954 সালে তিনি মন্ত্রী নির্বাচিত হন, 1955 সালে সদস্য নির্বাচিত, 1956 সালে আবার মন্ত্রী, 1966 সালে 20 মার্চ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং 1971 সালে তার অবর্তমানে তাকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি গঠন করে সরকার গঠন করা হয়। 1972 সালে যখন 10 জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে দেশে আসেন, 12 জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসাবে স্বাধীন বাংলাদেশে নিযুক্ত হন। 1975 সালে 25 জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 1975 সালে 15 আগস্ট দেশি বিদেশি এবং কতিপয় স্বার্থান্বেষী সেনাবাহিনীর কারণে সপরিবারে মৃত্যুবরণ করলেও ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা, শেখ রেহানা। এটা তার সংক্ষিপ্ত তোমাদের বলতেছি যেহেতু আত্মজীবনীটা। তাই এখানে যে 1955 সাল পর্যন্ত যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কিন্তু স্থান পেয়েছে। তা এর প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান যখন দেশের বিরুদ্ধে অপশাসন চলছিল, সেই সময় তিনি এবং তার সহকর্মীকে মহিউদ্দিনকে সঙ্গে অনশন ধর্মঘট করছিলেন। বিনা বিচারে তাদেরকে জেলখানায় আটকে রাখা হয়। এদিকে নির্বিচারে যখন দেশের মধ্যে এরকম গ্রেপ্তার চলছে, বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখা হচ্ছে, তো অনশনকালে তোমাদের যে বিষয়টা বলছি, যে অনশনকালে তাদেরকে জোর করে খাওয়ানো হয়। এর আগে আলোচনা করছি, তারপর বলছি। যখন জোর করে খাওয়ানো হয়, সেই নাকের ভিতর দিয়ে যখন নল দিয়ে খাওয়ানো হয়, সে সময় কিন্তু তার মহিউদ্দিনের নাকের মধ্যে প্লোরোসিস অর্থাৎ বক্ষব্যাধি রোগ হয় এবং নানা রোগে ভোগেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এরপরও কিন্তু তার অনশন ভাঙেন নেই। তারপরও তাকে অনশন ভঙ্গ করার জন্য বিভিন্ন প্রলোভন দেওয়া হয়, কিন্তু তারা দেশের স্বার্থে তারা এই অনশন প্রত্যাহার করেননি। তাই এরপরে যখন স্বাধীন দেশের মধ্যে আন্দোলন তুঙ্গে উঠে যায়, সব জায়গায় রাষ্ট্রভাষা বাংলা চাই,
রাজবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই, এই যে স্লোগানগুলো তখন কিন্তু আরও তুঙ্গে উঠে আর কি। তখন আর কি তার একটা আত্মবিশ্বাস যে বাংলাকে রাষ্ট্রভাষা করা ছাড়া আর উপায় নাই। তো এদিক থেকে পারিবারিক যদি একটু দিকে যাই, শেষ মুহূর্তে তোমাদের সংক্ষিপ্তভাবে বলতেছি, তারপর আমরা উঠাতে যাব। তখন আর কি গাড়ি, তার যে উক্তিগুলো আর কি, গাড়ি যখন আর কি ঘোড়ার গাড়িতে করে ট্যাক্সিকে নিয়ে যাওয়া হয়, একটা ট্যাক্সিওয়ালা জোরে গাড়ি চালাচ্ছে, সে সময় বলছে ট্যাক্সিওয়ালাকে, ভাই গাড়ি জোরে চালাইও না, বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। এইরকম একটা তার উক্তি, একটা উক্তি এক একটা মানুষকে প্রেরণা দেয়। তারপরে শেষ সময় তার পারিবারিক আমরা দেখি যে শেখ ফজিলাত মুক্তি পাওয়ার পর যখন বাড়িতে আসেন, আসার পরে শেখ ফজিলাতুন্নেসার সঙ্গে অর্থাৎ রেনু সঙ্গে যখন গল্প করছিলেন বিছানায় বসে, তারপরেও দেখা যায় সে সময় যে ওই হাসু আর কামাল দুজনেই কিন্তু তারা খেলছিল। তা হাসু এবং খেলার ছলে ছলে মাঝে মাঝে বলতো হাঁচুপা হাঁচুপা, আব্বা বলে ডাকতো। তা কামাল এখন বলতো হাঁচুপা হাঁচুপা, আমিও তোমার মাকে তোমার বাবাকে আব্বা বলি। তখন বললো যে বলতো তোমার বাবা আমার বাবা। এই যে কথাগুলো বলতেছে, এটা কিন্তু সে কয়েক মাস যখন সে জেলখানায় যায় এবং তখন তার হলো কয়েক মাস বয়স, এই জন্য তার বাবাকেও চেনে না, কামাল তার বাবাকেও চেনে না। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজনৈতিক প্রেক্ষাপটে তৎকালীন যে চিত্র, পরাধীন দেশের গোলামি থেকে রক্ষা করার জন্য তার যে প্রেরণা, তার যে দেশের প্রতি উৎসাহ, সেটা কিন্তু তুলে ধরছেন 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 52 দিনগুলো তার আত্মজীবনী সংক্ষিপ্ত। যাক, আমরা এবার তাহলে মূলে আসি। উদ্দীপক এখানে আছে, মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনে ডাক দিয়েছিলেন, তিনি কোনো রক্তপাত চাননি, অথচ ব্রিটিশ সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালায় ও নির্বিচারে গ্রেপ্তার করে। এতে গান্ধী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। গান্ধী কিগণ সরকারের প্রতি অর্থাৎ নির্বিচারে যখন, এটা একটি উদ্দীপক যে মহাত্মা গান্ধী ছিলেন অহিংস আন্দোলন, তিনি কোনো রক্তপাত চাননি, যাতে অথচ ব্রিটিশ সরকার সাধারণ মানুষের প্রতি নির্বিচারে অত্যাচার চালায় এবং গ্রেপ্তার করে, তাতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এই সরকারের প্রতি আর কি। তাহলে এদিক থেকে এটা উদ্দীপক। এখন আমরা আসব যে আমাদের যে উদ্দীপকের সঙ্গে এই যে জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা। তাই এখানে যে চাওয়া হচ্ছে দেশের যে মানুষের প্রতি গান্ধীর যে ভালোবাসা, সেটাই কিন্তু আমরা 52 দিনগুলো যে বঙ্গবন্ধুর আত্মজীবনী সংক্ষিপ্ত, সেটা কিন্তু আমরা পাই। তা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা আলোচনা করব যে বঙ্গবন্ধুর সঙ্গে জেলখানায় কে অনশন ধর্মঘট করেছিল। তা আমরা সহজেই বলতে পারি জনাব মহিউদ্দিনের সঙ্গে তিনি কে অনশন ধর্মঘট করেন। তাহলে এক কথায় আমাদের এক মার্ক, আর কোনো সমস্যা নাই যদি জানা থাকে। তাইলে কে কে ছিল? মহিউদ্দিন। জনাব মহিউদ্দিন তার ঘনিষ্ঠ ছিলেন, তিনি সহ আর কি একসঙ্গেই অনশন ধর্মঘট পালন করেন। তাহলে এক মার্ক আমরা জ্ঞানমূলক। তা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা অনুধাবন। বঙ্গবন্ধুর সঙ্গে জেলখানায় কে অনশন ধর্মঘট করেন, বঙ্গবন্ধুর অনশন ধর্মঘট করে কেন, কেন সে পালন, কেন, কোথায়, কেমন, কিভাবে, যদি আমরা কিছু একটু বিস্তারিত আলোচনা করি কেন সে ধর্মঘট পালন করে। তাহলে পাকিস্তানি শাসকের বিরুদ্ধে তারা যে অত্যাচার, নির্যাতন এদেশের মানুষের প্রতি চালাতো, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, দেশবাসীকে সজাগ করার জন্যই তিনি কি এই অনশন ধর্মঘট কিন্তু পালন করেন, যাতে আমরা স্বাধীনতার নাশপাশ থেকে, গ্লানি থেকে রক্ষা করার জন্য স্বাধীন দেশে তিনি এই ধর্মঘট, অনশন ধর্মঘট পালন করেন। তাই এটা 1952 সালে ভাষা আন্দোলনের প্রাক্কালে কয়েকজন রাজবন্দী সাথে বঙ্গবন্ধুর জেলখানায় একসঙ্গে আর কি তারা এই অনশন ধর্মঘট করেন, কারণ তাদেরকে নির্বিচারে
তাদেরকে নির্বিচারেই আর কি হত্যা করা হয়েছিল। তাই এদিক থেকে আমরা বলতে পারি যে অনশন ধর্মঘট এই জন্য আর কি পালন করেন। এবং এটা হলো 2 নম্বর। এবার উদ্দীপকটি কিভাবে 52 দিনগুলো রচনার ইঙ্গিত দেয় ব্যাখ্যা করো। তাইলে আমরা বলতে পারি উদ্দীপকটি এদিক থেকে যে উদ্দীপকে যেরকম মহাত্মা গান্ধী চেয়েছিলেন তদ্রূপ আর কি আমাদের জীবনে যে দৈনিক 52 দিনগুলো রচনা, বঙ্গবন্ধুর যে জীবনদশা, তার যে আন্দোলন, তার যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু সেরকম এই কিন্তু চেয়েছিলেন দেশের পরাধীনতার লাগি থেকে রক্ষা করার জন্য দেশকে। তাহলে ওই দিক থেকে মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের সঙ্গে 52 দিনগুলো রচনা আর ইঙ্গিত দেয়, এদিক থেকে সার্থক হয়েছে আর কি। মহাত্মা গান্ধী ও শেখ মুজিবুর রহমান গণমানুষের প্রতিনিধিত্ব বিশ্লেষণ উচ্চতর দক্ষতা প্রয়োগ। আমরা তাহলে এখানে উদ্দীপক এবং 52 দিনগুলোর সঙ্গে আমাদের এই যে প্রয়োগে কিন্তু মিল পাওয়া যায়, অর্থাৎ বিশ্লেষণের 3 মার্ক। আর হচ্ছে মহাত্মা গান্ধী শেখ মুজিবুর রহমানের গণমানুষের প্রতিনিধিত্ব করে। এখানে মহাত্মা গান্ধী কি অহিংস আন্দোলনে কোনো রক্তপাত ছাড়াই যেমন চেয়েছেন তদ্রূপ কিন্তু মহাত্মা গান্ধী শেখ মুজিবুর রহমানও মানুষের দাবি দাওয়া আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তাহলে এদিক থেকে আমাদের কি ঠিক মিল আছে, এই জন্য দুজনেই কিন্তু প্রতিনিধিত্ব করেন। তা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের গল্পটা একটু পড়েও তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে তোমাদের সুস্থতা শেষ করছি।